হারেস, আরেকজন হলেন নরধম উকবা ইবনে আবি মুআইত। তাকে ওই বন্দী অবস্থায় তাকে হত্যা করে ফেলা হলো, কারণ নবীর সঙ্গে সে বেয়াদবি করেছিল। এবং এই বেয়াদবি যখন করেছিল ওই সময় নবী বলেছিলেন যে যেদিন আমি তোকে মক্কার বাহিরে পাবো, ইল্লা আলাউতু রাসাকা বিসাইফ, আমি তরবারি দিয়ে তোর গর্দানে উড়ায় দিব। আল্লাহ রাসূল যা বলেছিলেন বদরের পরে পরবর্তীতে সেটাই বাস্তবায়িত হয়েছিল। তো দেখা যাচ্ছে যে সে হেদায়েত পাওয়ার পরে হেদায়েত থেকে সরে গিয়েছিল শুধুমাত্র সঙ্গদোষে, শুধুমাত্র বন্ধুর ফাঁদে পা দিয়ে। এই যুগেও দেখেন না, বন্ধুরে খুশি করতে গিয়ে পুরো জাতিরে পর্যন্ত লোকে নাকচ করে ফেলে যে বন্ধুরে খুশি রাখতে হবে। এমনকি গর্বের সাথে বলে যে বন্ধুকে এত কিছু দিয়েছি, চিরকাল মনে রাখবে। কথা অবশ্য সত্য, এটাও ভালো গুণ যে সত্য কথা বলতে জানে। কেন? কারণ আসলেই চিরকাল মনে রেখেছে যখন ক্ষমতা নাই তখন তো আসলে মানুষ সাধারণত পাশে থাকার কথা না, ব্যবহৃত টিস্যুর মতো মানুষ ছুঁড়ে ফেলে। ইতিহাস এমনটাই বলে। তো ক্ষমতা না থাকার পরে এভাবে পরম যত্নে আগলে রেখেছে, যেন তেন ব্যাপার না। উপরন্তু আমরাও তো তাদেরকে কিছু দিয়ে খুশি করতে পেরেছিলাম এমন না। অনেক সময় এমন হয় যে না, আমরা যৌতুক টৌতুক হাদিয়াটা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে যদি খুশি করে দিতে পারতাম তাহলে তো একটা ব্যাপার ছিল, কিন্তু কোনোভাবে আমরা খুশি করতে পারি নাই। তারপরও যে আন্তরিকতা দেখিয়েছে, যে মুগ্ধতা দেখিয়েছে, প্রেমের ক্ষেত্রে এটা আসলে একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে। কারণ এরকম আন্তরিক প্রেমিক পৃথিবীতে খুব কম পাওয়া যায়। এখন আমাদের আলহামদুলিল্লাহ টেনশন করা লাগে না ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি শুকিয়ে গেছে, বেঁচে আছে না মরে গেছে, টেনশন করা লাগে না। কারণ ভালোই আছে এবং আমরাও চাই ভালো থাকুক। কারণ এদিকে আসলে তো বহুত ঝামেলা হবে। এদিকে যদি একবার জাতি পেয়েই যায়, শাপলা চত্বরের প্রতিটা ফোঁটা রক্তের বদলা তো দিয়ে ছাড়বে। যদি পেয়েই যায়, আবু সাইদ মুক্ত থেকে শুরু করে আবরার ফাহাদ থেকে শুরু করে আরো যত খুনোখুনি হয়েছে, প্রতিটা রক্তের ফোঁটার বদলা ঠিকই নিয়ে ছাড়বে। যদি কোনোদিন পেয়ে যায় আল্লাহ নবীর সাথে যত গোস্তাখি হয়েছে ওদের শেল্টারে, ওই নাস্তিক বেঈমানরা যা কিছু করেছে সে 2012 থেকে শুরু করে পরবর্তী ঘটনাগুলোতে, এমনকি এক নাস্তিকরা তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ পর্যন্ত বলেছে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে, জাতি তো ভুলে যায় নাই, সব কুছ ইয়াদ রাখা যায়গা। তো মানুষ তো মনে রেখেছে যদি কোনোদিন হাতের নাগালে পেয়ে যায় ওই দিন যে কি খুশি হওয়া হবে। কোন মিষ্টির দোকানে একটা মিষ্টিও বাকি থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এখন মানুষের উপর যেহেতু সঙ্গের প্রভাব পড়ে, এজন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর আদর্শের উপরে উঠে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে যাতে লক্ষ্য রাখে কাকে বন্ধু বানাচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন আলেমের সোহবতে বেশি বেশি থাকলে, আলেম হন বা না হন, ইলমের কিছু রং আপনার ভেতরে আসতে থাকে। দায়ের সোহবতে বেশি বেশি থাকলে দাওয়াতের জাজবা ভেতরে পয়দা হতে থাকে। রাজনীতিবিদদের সঙ্গে বেশি ওঠা বসা করতে থাকলে নিজের ভেতরেও রাজনীতির রং আসতে থাকে। খেলোয়াড়ের সঙ্গে বেশি ওঠা বসা করলে নিজের ভেতরে খেলার প্রেম, খেলার আগ্রহ জাগতে থাকে। আর ফাজিলদের সাথে বেশি ওঠা বসা করলে নিজের ভেতরে বহু রকম ফাইজলামি আসতে থাকে। নেশাখোরের সঙ্গে বেশি ওঠা বসা করলে আপনার ভেতরেও ধীরে ধীরে নেশার বিভিন্ন স্বভাব আসতেই থাকে, প্রকাশিত হতেই থাকে। আমরা কারাগারে পর্যন্ত গিয়ে দেখেছি এই যে 2021-এ গণগ্রেফতারের সময় আমরা যারাই গ্রেফতারের শিকার হয়েছি সবাই তো এক দলের না, এক মতের না, এক ধারার না, কিন্তু আমাদেরকে সাধারণ বন্দীদের সাথে মিশতে দিত না, তাদেরকেও আমাদের ধারে কাছেও আসতে দিত না। আমাদেরকে আলাদা বিল্ডিং এর মধ্যে ফুল টাইম লকআপ, কখনো এমন হতো 24 ঘন্টাই লকআপ, কখনো এমন যে সকালে 10 মিনিট বিকালে 20 মিনিট, শুধু একটু যাতে মনে না যায়, একটু অন্তত হাঁটাচলা করে প্যারালাইজ না হয়, একটু শরীরগুলো সচল থাকে, এজন্য বারান্দাটা খুলে দিত। মানে রুম থেকে বের হয়ে বারান্দার মধ্যে একটু হাঁটো, এতটুকু। কখনো খুব কঠোর, কখনো নরম, কিন্তু বিল্ডিং এর বাইরে যাওয়া যাবে না, অন্য কারোর সাথে মেশা যাবে না। প্রথমে বুঝতাম না যে এর কাহিনী কি, এর রহস্য কি। পরবর্তীতে জানলাম যে ওদের মূল ভয় হলো এই হুজুরদের সোহবতে আসলে, হুজুরের তো ওরা হুজুর বলে না, জঙ্গি বলে আর কি। মামলাও তো জঙ্গি মামলা দিয়ে ঢুকিয়ে রেখেছে সবাইকে, যে এদের সোহবতে যদি আসে চোর আসলেও জঙ্গি হয়ে যায়, ডাকাত আসলেও জঙ্গি হয়ে যায়, খুনি আসলেও জঙ্গি হয়ে যায়, সন্ত্রাসী আসলেও জঙ্গি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই যে আবরার ফাহাদের খুনি যারা আছে, মানে যাদেরকে পুরো বাংলাদেশ মিলে ঘৃণা করে, এদের কয়েকজনকে তেমন দেখেছি আমি নিচে থাকাকালীন অবস্থায় পুরো কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। এমনকি আমি বের হওয়ার পর শুনেছি যে যারা বাকি ছিল এদেরও প্রায় সবাই মোটামুটি হাফেজ হয়েছে। আরো কত টাইপের কত আসামি যে দেখেছি, আরে একজনকে দেখে তো আমি নিজে অবাক। আমি ভেবেছি কোনো মাদ্রাসার হুজুর হবে, পরে আমাকে বলছে যে হুজুর আমার জীবনে আল্লাহ সবচাইতে বড় অনুগ্রহ আমাকে জেলে এনেছে। আমার কাছে শুনে কথাটা পছন্দ হলো না, জেলে তো আমরা এসেছি, কিন্তু এইটা আল্লাহ সবচাইতে বড় অনুগ্রহ, কেমন কেমন লাগে না কথাটা। আমি বললাম ভাই মানেটা কি? দোয়া করো আল্লাহ যদি তাড়াতাড়ি মুক্তি দেয়, আর তুমি এখানে দোয়া করছো জেলে এনেছে, এটাই সবচেয়ে বড় নেয়ামত। বললো হযরত আমি আসলে অন্য অঙ্গনে ছিলাম,
পুরো জীবন আমি নিজে